কিন্তু এক শ্রেণীর টাটকা মুনাফিক যারা আছে তারাই মুসলমান সেজে কোরআনের মাহফিলগুলোতে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা বুঝলো, তাদেরকে চিনলো, মুসলমান হয়ে তাদেরকে চিনতে পারে নাই। এই জন্য আবুল আহাব চেনার জন্য কোনো কষ্টই হবে না। কোরআনের মাহফিলে বাধা দিবে যারা, বুঝবেন টাটকা আবুল আহাব হলো তারা। কথা বলেন ঠিক কিনা? তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। আল্লাহু আকবার। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসুক, পিছনে সে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, এই বান্দাদেরকে পথ দেখানোর দায়িত্ব কার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি প্রিয় মুসলমান দিনী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলোচনার সূচনায় মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার নিয়ম অনুসারে সেখান থেকেই কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। মহান আল্লাহ তাআলা যেন প্রথমে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমরা এখন দুনিয়াতে আছি, এমন একদিন আসবে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কবরে চলে যাব। কবর থেকে আমাদেরকে উঠতে হবে হাসরের মাঠে। হাসরের মাঠ থেকে জান্নাতে যাইতে গেলে একটি রাস্তা আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সেই রাস্তার নাম হলো পুলসিরাতের রাস্তা। বলেন, রাস্তার নাম কি? পুলসিরাতের রাস্তা। এই রাস্তা দিয়ে পার না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কোনো ব্যক্তি নেই যেই ব্যক্তিগুলো জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করে তাকে জান্নাতে যেতে হবে না। এটা আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলাম। যারাই জান্নাতে যেতে চাইবে পুলসিরাতের রাস্তা থেকে পার হয়ে তাদেরকে জান্নাতে যেতে হবে। এখন আমাদের সবার মনের আশা, সবার আকাঙ্ক্ষা একটাই, জান্নাতে আমরা যাব। জান্নাতে যেতে গেলে পুলসিরাতের রাস্তা পার হওয়ার দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? পার আমাদেরকে হতেই হবে। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তুমি দুনিয়াতে শত চেষ্টা করো, যতই পরীক্ষা দাও না কেন, যতবার তুমি এয়ারসেল দাও, যতবার ট্রেনিং তুমি দাও না কেন, পুলসিরাতের রাস্তা পার কোনোভাবে হওয়া সম্ভব নয়। কারণ হলো এই রাস্তাটা এমন কষ্টদায়ক একটি রাস্তা। আমার নবীজি বলেছেন, এই রাস্তাটা আমাবস্যার রাতের চাইতে অন্ধকার হবে, তরবারির চাইতেও ধারালো হবে এবং চুলের চাইতেও চিকন হবে। যদিও মন চাইবে পার হইতে, কিন্তু সবাই পার হইতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র যারা ঈমান এনেছে, তাকওয়ার গুণ অর্জন করেছে, এই ব্যক্তিগুলোই পুলসিরাতের রাস্তা পার হইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি দলের কথা বললেন। একদল পুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে পারবে, আর একদল শত চেষ্টা করবে কিন্তু পার হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটি দলের কথা বলছেন। এক নাম্বার দল হলো সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, যারা মুত্তাকির গুণ অর্জন করেছে এই ব্যক্তিগুলো পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম নাম্বার ব্যক্তি পাইলাম, এক নাম্বার দল পাইলাম, তা হলো মুত্তাকি। বলেন সেই দলের নাম কি? মুত্তাকি। মুত্তাকি ব্যক্তি হবে যারা, তারা পুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতে যাবে তারা। এখন মুত্তাকির গুণের ভিতরে এক নাম্বার গুণ, মুত্তাকির ভিতরে কার ভয় রয়েছে? বলেন আল্লাহর ভয়। এক নাম্বার দল পাইলাম মুত্তাকি। আমার ভাইরা, দুই নাম্বার দলের কথা আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার দলের কথা জানিয়ে দিলেন। ও মুসলমান শুনে রাখো, যেই বান্দাগুলো জালেম হবে, যারা অত্যাচারী হবে, অন্যের উপরে যারা জুলুম করবে, মানুষের উপরে যারা অত্যাচার করবে, জোর করে যারা অন্যের জমি দখল করে নেবে, জালেমের গুণ যাদের ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছেন ওই বান্দা কখনোই কোনোভাবেই এই পুলসিরাত পার হইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। শত চেষ্টা করবে, এই ব্যক্তি পুলসিরাত কোনোভাবেই পার হইতে পারবে না। তাহলে দল পাইলাম দুইটা। এক নাম্বার দল হলো মুত্তাকির দল। জোরে বলেন এক নাম্বার দলের নাম কি? মুত্তাকি। নাম্বার দুই তা হলো জালেম। দুইটা দলের মধ্যে মুত্তাকি যারা, তারা পুলসিরাত পার হয়ে যাবে জান্নাতে, আর যারা জালেম হবে এই ব্যক্তিগুলো পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন মুত্তাকি কারা এবং জালেম কারা, এই দুইটি বিষয় নিয়ে একটু অল্প সময় আলোচনা আমরা টানব। আমার ভাইরা, মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যাদের দিলের মধ্যে যারা আমার রবকে আল্লাহকে ভয় করবে, এই সমস্ত ব্যক্তিদেরকে দলবদ্ধভাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার মুত্তাকিদের যে গুণ আমরা পাইলাম, তা হলো মুত্তাকির দিলের মধ্যে কার ভয় থাকবে? আসতে বলবে না, জোরে বলেন কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। আমার ভাইরা, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, এই বান্দাগুলো কখনোই পথভ্রষ্ট হবে, কোনোদিন দুর্নীতি করতে পারবে, অন্যের সম্পদ দখল করতে পারবে। যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, এদেরকে পথ দেখাবেন কে? আল্লাহ পথ দেখাবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। আল্লাহু আকবার। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসুক, পিছনে সে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, এই বান্দাদেরকে পথ দেখানোর দায়িত্ব কার? আল্লাহর দায়িত্ব। আমার ভাইরা, আমার নবীজি যখন দুনিয়াতে বেঁচে ছিল, এমন সময় সে এলাকায় একটি বুড়িমা ছিল, জীর্ণ শীর্ণ বুড়িমা, চেহারাটা তেমন ভালো ছিল না। বুড়িমার ছেলে সন্তান নেই, মেয়ে সন্তানও নেই, স্বামীও মারা গিয়েছে। দুনিয়াতে বুড়িমার খেদমত করার মতো এমন কেউ নেই যে বুড়িমার খেদমত করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এই বুড়িমার খেদমত আমাকে করতে হবে। কারণ বুড়িমা যদি কষ্টে থাকে, দুঃখে থাকে, চিন্তার মধ্যে থাকে,
দুনিয়ার আদালতে যদি আমি ধরা না খাই, আল্লাহর একটা আদালত আছে, সে আদালতে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? এই ভয়ে তিনি প্রতিদিন বুড়িমার খেদমত করার জন্য চলে যেতেন। রাতের বেলা যে রান্নাবাড়ি করে দিতেন, খাবার দাবার রেডি করতেন, বুড়িমার জন্য খাবার রেডি করে তার মুখে খাবারটা তুলে দিতেন, ঘর বাড়ি ঝাড়ে দিতেন, বুড়িমার খেদমত সেবা যত্ন করে তিনি চলে আসতেন। দিনের পরে দিন, মাসের পরে মাস এইভাবে যখন চলে যাইতে থাকলো, হঠাৎ করে একদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজির মৃত্যুর পরে আবু বকর প্রথম খলিফার দায়িত্ব পাইল। আমার ভাইরা, আবু বকর প্রথম যখন খলিফার দায়িত্ব পাইলেন, রাষ্ট্রপ্রধান যখন হয়ে গিয়েছে, হযরত ওমর মনে মনে ভাবছেন আবু বকর এত বড় একটি দায়িত্ব পেয়ে গেল, তিনি তো বুড়িমাকে মনে ভুলে গিয়েছে, বুড়িমার কথা হয়তো তার স্মরণে নেই। এইটা মনে করে তিনি রাতের আধারে চলে গেলেন বুড়িমার খেদমত করার জন্য। দরজায় নক করছেন, ও বুড়িমা দরজা খুলে দিন, আপনার খেদমত করার জন্য আসছে। ভিতর থেকে বুড়িমা ডেকে বলছেন, কে তুমি? জানি না, তবে আমার খেদমতের কোনো প্রয়োজন নাই, একটু আগেই আমার খেদমত একজন করে দিয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। ওমর চলে গেলেন বাড়িতে, মনে মনে ভাবলেন কে বুড়ির খেদমত করে দেখা দরকার। পরের দিন আবার রাতের বেলা আসলেন, দরজায় নক করলেন, বুড়িমা দরজা খুলে দিন, দরজা খুলে দিল না। বললেন আমি খেদমত করার জন্য আসছি। ভিতর থেকে বুড়িমা ডেকে বললেন, আমার খেদমতের কোনো প্রয়োজন নেই, কারণ আমার খেদমত একটু আগে একজন করে দিয়ে গিয়েছে। হযরত ওমর মনে মনে ভাবলেন এই বুড়িমার খেদমত তাও বকর করত, কিন্তু এত বড় একটি দায়িত্ব পাইল, বুড়িমার খেদমত কে করছে এটা আমার দেখা দরকার। পরের দিন তিনি আবার আসলেন, এশার নামাজের পর থেকে ফজরের রাত পর্যন্ত তিনি অপেক্ষা করছেন। রাত্রি যখন গভীর, এমন সময় বুড়িমার খেদমত করার জন্য কে যেন জীর্ণ শীর্ণ হয়, পায়ে কোনো আওয়াজ নেই, জবানে কোনো কথা নেই, নীরব নিস্তব্ধ একটি পরিবেশে বুড়ির খেদমত করার জন্য দরজায় নক করবেন। এমন সময় পিছন থেকে হযরত ওমর গিয়ে লোকটির হাত জড়িয়ে ধরে নিজের দিকে করে নিলেন। ওমর মনে করেছিল এটা কোনো সাধারণ মানুষ হবে যে বুড়ির খেদমত করার জন্য আসছে, কিন্তু নিজের দিকে যখন ঘুরিয়ে নিলেন, ওমর আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বললেন, আবু বকর তুমি এত বড় দায়িত্ব পাওয়ার পরও বুড়িমাকে ভুলে যাও নাই। আল্লাহু আকবার। হৃদয়ের মধ্যে যদি ভয় থাকে, শত দায়িত্ব পাওয়ার পরে ওই বান্দাগুলো পথ ভুলতে পারে। কিন্তু ভোটের আগে বহু মানুষ অনেক প্রতিশ্রুতি দেয়, এইটা করব সেইটা করব, দায়িত্ব যদি একবার পেয়ে যায় তারা কিন্তু সব ভুলিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ওমর কি বুড়িমার খেদমত করতে ভুলে গিয়েছে? কারণ ওমরের হৃদয়ের মধ্যে কার ভয় আছে? আবু বকর তিনাকে দেখেই হযরত ওমর ডেকে বলেন, আবু বকর তুমি বুড়িমার খেদমত করতে আসছো, এত বড় একটি দায়িত্ব পেয়েছো, তুমি কেমনে সময় মিলাও? তোমার খেদমতগুলোকে আমাদের কাছে একটু ভাগ করে দেওয়া যায় না? হযরত আবু বকর চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলছেন, ওমর কি বলো তুমি? তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব, আল্লাহর আদালতে তোমাকেও দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে, দুইজন দাঁড়িয়ে যাব, কিন্তু আমার প্রশ্নের জবাব আমাকে দিতে হবে, তোমার প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। বুড়িমা যদি আমার জন্য আল্লাহর দরবারে নালিশ জানায়, আমি আল্লাহর আদালতে পার পাবো না। বলেন সুবহানাল্লাহ। দিলের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসেন। হযরত ওমর ডেকে বলছেন, আবু বকর বুঝলাম তুমি বুড়িমার খেদমত করতে আসছো আল্লাহর ভয়ে, কিন্তু এইটা রাস্তা দিয়ে আসছো, রাস্তাটা অনেক পাথর কুচিগুলো খাড়া খাড়া হয়ে আছে, তোমার পায়ে তো লেগে যেতে পারে, খালি পায়ে তুমি কেন আসছো? জুতা কেন পায়ে দাও নেই? হযরত আবু বকর বলছেন, ওমর জুতা পায়ে না দেওয়ার কারণ হলো, জুতা যখন পায়ে দিব আমি চিন্তা করলাম আমার জুতার পায়ের আওয়াজের কারণে মদিনার কোনো একজন মানুষের যদি ঘুম ভেঙে যায়, আর ওই লোকটি যদি আল্লাহর দরবারে বলেন, আবু বকর তোমার জুতার পায়ের আওয়াজের কারণে আমার ঘুমটা ভেঙে গিয়েছে, আল্লাহ আমাকে কি বলবে? এই ভয়ে আমি আমার পায়ে জুতা পরি নাই। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের দিলের মধ্যে কার ভয় আছে? বলেন কার ভয়? প্রথমেই বলছি
হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে তারা কিন্তু পুলসিরাতের রাস্তা পার হইতে পারবে। যাদের মধ্যে আল্লাহর ভয় নেই তারা কখনো এই রাস্তা পার হইতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করতে থাকলেন। দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর যাইতে থাকলো। হঠাৎ করে একদিন আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন দুই দিন যেতে না যেতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চলে আসলো, আবু বকর তো মারা গিয়েছে, বুড়িমার খেদমত করার জন্য তো কেউ নেই, নিশ্চয়ই বুড়িমার খেদমত করতে হবে। রাতের আধারে তিনি চলে গেলেন বুড়ির খেদমত করার জন্য। দরজায় নক করলেন, বুড়িমা দরজা খুলে দিল। ভিতরে প্রবেশ করে রান্না করলেন, কাপড় চোপড় গোছায় দিলেন। বুড়িমাকে গোসল করাইয়া খাবার রেডি করে একটা প্লেটে কিছু খেজুর নিয়ে বুড়িমার সামনে উপস্থিত করে দেওয়া হলো। বুড়িমা প্লেট থেকে একটা খেজুর নিয়ে যখন মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে বুড়িমা আল্লাহ নামের তাকবীর দিয়ে বলছেন, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার খাদেম চেঞ্জ হয়ে গিয়েছে, বলেন আল্লাহু আকবার। বুড়িমা কাঁদতেছে আর বলছেন, আমার খাদেম চেঞ্জ হয়ে গিয়েছে। ওমর ডেকে বলছেন, বুড়িমা তোমার খাদেম চেঞ্জ হয়ে গিয়েছে তুমি বুঝলে কেমনে? আমি তো কথাও বলি নাই, তোমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত একটা কথাও বলি নাই, বুঝলে কেমনে? বুড়িমা ডেকে বলছেন, ও খাদেম তুমি আমার খেদমত করতে আসছো, তবে শোনো, প্রতিদিন আবু বকর আমার কাছে আসতো, খেজুরগুলো আমার প্লেটের মধ্যে দিত, কিন্তু খেজুর থেকে বিচিগুলো বাহির করে আমার মুখে তুলে দিত। বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ তাদের দিলের মধ্যে ভয় ছিল দেখেন। বুড়িমাকে তো খেজুর দিলেই হতো, খেজুরের বিচি বাহির করে সেই খেজুরটা বুড়িমার মুখে তুলে দিত। একজন আল্লাহ ভীরু তাকওয়াবান যখন রাষ্ট্রীয় প্রেসিডেন্ট হবে, তারা কিন্তু জনগণকে কখনো ভুলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ইতিহাস থেকে এগুলো আমাদের শিক্ষা নেওয়া দরকার। তাহলে বুঝে গেল মুত্তাকির গুণ যেই ব্যক্তিগুলো অর্জন করবে তাদের দিলের মধ্যে কার ভয় থাকবে? আসতে বলবে না, জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় থাকবে। আর এই ব্যক্তিগুলো যখন রাষ্ট্রের কোনো একটা দায়িত্ব পাবে, এরা কোনোভাবেই দুর্নীতির সুযোগ নেই। আমার ভাইরা, 2 নম্বর গুণ হলো জালেম যারা হবে, জালেম কখনোই এই পুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতে যেতে পারবে না। জালেমদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ জানায় দিচ্ছেন জালেমদের পরিচয়, একটু ভালো করে শোনেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে সমাজ পরিচালনা হোক, রাষ্ট্র পরিচালনা হোক, এইটা যারা চাইবে না, ফাউলাইকা হুমুজ যালিমুন, তারাই হলেন টাটকা জালেম। কে বলছেন এই কথা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহর বিধান দিয়ে বিচার হোক, এইটা যারা চাইবে না, বিচার যারা করবে না, তারাই হলেন জালেম। এখন আমাদের সমাজে কোরআন দিয়ে বিচার আছে, আল্লাহর বিধান দিয়ে বিচার আছে। আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠিত হোক, এই রকম মানুষ সমাজে কম না বেশি? কম। আমার ভাইরা, আল্লাহর বিধান কাকে বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত এইভাবে একটা একটা করতে করতে প্রায় 500টি বিধান দিয়েছেন। বলেন কত বিধান? 500 বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চোর পুরুষ কিংবা নারী উভয়ের হাত কেটে দাও, এটা তাদের কৃতকর্মের প্রতিফল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি শাস্তি। এই শাস্তির বিধান চোরের জন্য নাজিল করে দিয়েছেন কে?
চোরের যে হাত কাটতে হবে, এইটা কি ইসলামের কোন একটা দলের গল্প? না এই গল্প আল্লাহর? এই কথা কার? আল্লাহর কথা। চোর পুরুষ কিংবা নারী উভয়ের হাত কেটে দাও, এটা তাদের কৃতকর্মের প্রতিফল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য শাস্তি। এই শাস্তি নির্ধারণ করেছেন আল্লাহ। বাংলাদেশের কিছু চিরনির মানুষ এই বিধানকে সংসদে প্রতিষ্ঠিত করতে চায়, আর এই আইনের বিরোধিতা করে যারাই, ফাউলাইকা হুমুজ জালিমুন, জালেম হলো তারাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, 2 নম্বর বিধান আল্লাহ বলছেন, الزانية والزاني فاجلدوا كل واحد منهم 100 جلدة। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, পুরুষ জেনাকার কিংবা জেনাকারিনী যদি সাক্ষী প্রমাণে ধরা খেয়ে যায়, তাদের বিচার আল্লাহ নির্ধারণ করেছেন। যদি বিবাহিত হয়, বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মারতে হবে ততক্ষণ, মানুষটি মারা যাবে না যতক্ষণ। আর যদি অবিবাহিত হয়, চাবুক মারার অর্ডার দিয়েছেন কে? অর্ডার দিয়েছেন? বাংলাদেশে যদি কোরআনের এই সূরা নূরের 2 নম্বরে এই বিধানটা প্রতিষ্ঠিত থাকতো, আমার বিশ্বাস আমার এই সোনার বাংলাদেশে একটা জেনাকার খুঁজে পাওয়া যেত না। কিন্তু এই বিধানগুলো এক শ্রেণীর লোক সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। বিগত 54 বছর তারা চেষ্টা করেছে, বাংলাদেশে এই বিধানগুলো প্রতিষ্ঠিত করতে পারে নাই। কিন্তু এক শ্রেণীর লোক এগুলোর বিরোধিতা করতে করতে এখনো পর্যন্ত বিরোধিতা আছে না নাই? এই বিধানের বিরোধিতা আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, জালেমদের পরিচয় দিতে গেলে 1 নম্বরে আমরা দেখলাম তারা হলো, যারা জালেম হবে তারা কোরআনের বাধা দিবে। কোরআনের আলোচনায় কি দিবে বলেন? বাধা দিবে। জালেমদের শিরোনামে 1 নম্বরে যিনি ছিলেন তিনি হলেন আবু লাহাব। আল্লাহ তার সম্পর্কে কোরআনে পুরো একটা সূরা নাজিল করেছেন। আমি তাফসিরে দেখেছি, আবু জেহেলের জন্য পুরো সূরা নাজিল হয় নাই, নমরুদের জন্য পুরো সূরা নাজিল হয় নাই। এরপরে আবু লাহাবের জন্য শুধুমাত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা পুরা সূরা একটা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আবু লাহাব তোমার 2 হাত ধ্বংস হোক এবং তুমি নিজেও ধ্বংস হও। তাফসীরের মধ্যে দেখেছি আবু লাহাবের 2টি হাত ধ্বংস হওয়ার কথা আল্লাহ এই জন্য বললেন। আবু লাহাব তিনি কোরআনের মধ্যে বাধা দিবেন এইভাবে, আমার নবীজি দাওয়াত দিচ্ছেন, হে মানুষের তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি তখন পিছন থেকে বললেন, মুহাম্মাদের দাওয়াত তোমরা গ্রহণ করো না। পিছন থেকে তিনি একটা পাথর মেরে দিলেন। আমার নবীজি কষ্ট পাইলেন। আল্লাহ নবীজির কষ্টকে ফলো করে বলে দিলেন, আবু লাহাব তুমি আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য পাথর মেরেছো, তোমার একটা হাত ধ্বংস হবে। আর যে পাওয়ার এবং ক্ষমতার বলে তুমি পাথরটা নিক্ষেপ করেছো, তোমার ওই পাওয়ার এবং ক্ষমতাও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এখন মনে মনে ভাববেন, আবু লাহাব তো এই সমাজে নেই, তাহলে কোরআনের মাহফিলগুলোতে বাধা দেয় কারা? আবু জেহেল তো আর আমরা দেখতে পাই না। আমার ভাইয়েরা, আবু জেহেল যদি দেখতে না পাওয়া যায় তাহলে তাকিয়ে দেখেন, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, টাটকা আবু লাহাব হলেন তারা। কথা বলেন ঠিক কি না? কোরআনের মাহফিলে বাধা দেয় হিন্দুরা এসে, বৌদ্ধরা এসে, খ্রিস্টানেরা এসে, বাধা দেয় হলো এক শ্রেণীর মুনাফিক মার্কা কিছু মুসলমানেরা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ বলে দিলেন কোরআনের মাহফিলে যারা বসবেন তাদের ঈমানটা বেড়ে যাবে, কোরআনের আলোচনা শুনে ঈমান বেড়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তাদের ঈমানটা বেড়ে যাবে। আমার ভাইরা তাকিয়ে দেখেন, মরহুম মকবুল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কোরআন থেকে যখন কথা বলেছেন, তার কোরআনের আলোচনা শুনে হিন্দু মুসলমান হয়েছে না হয় নাই? আমির হামজার কথা শুনে হিন্দু মুসলমান হয়েছে না হয় নাই? মিজানুর রহমান আজহারি যখন কোরআন থেকে আলোচনা করেন, তার মাহফিলে হিন্দু মুসলমান হয়েছে না হয় নাই?
এই আলেমদের কথা শুনে হিন্দু মুসলমান হয়, বৌদ্ধ মুসলমান হয়, খ্রিস্টানেরা এসে কালিমা পড়ে মুসলমান হয়, কিন্তু এক শ্রেণীর টাটকা মুনাফিক যারা আছে তারাই মুসলমান সেজে কোরআনের মাহফিলগুলোতে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা বুঝলো, তাদেরকে চিনলো, মুসলমান হয়ে তাদেরকে চিনতে পারে নাই। এই জন্য আবুল আহাব চেনার জন্য কোনো কষ্টই হবে না। কোরআনের মাহফিলে বাধা দিবে যারা, বুঝবেন টাটকা আবুল আহাব হলো তারা। কথা বলেন ঠিক কিনা? আবুল আহাবের আর একটা গুণ ছিল, তা হলো আমার নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াইছিলেন, আবুল আহাব অর্ডার দিল নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুড়ি তুলে দাও। সেই যুগে আবুল আহাবের কথা শুনে নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুড়ি তুলে দিলেন। কিন্তু এই যুগে এইভাবে আর বাধা দেয় না। এই যুগে বাধা দেয় কিভাবে? মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, এরপরে মিডিয়ার মাধ্যমে। যারা আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে এবং আলেমদেরকে নিয়ে এইভাবে বিচার সালিশ দেয়, বুঝে নিবেন তারাই হলো সমাজের টাটকা আবুল আহাব। কথা বলেন ঠিক কিনা? আলেমদের জন্য মামলা হামলা আছে না নেই? অসংখ্য মামলার বোঝা নিয়ে তারা চলেছেন। সম্মানিত ভাইয়েরা, পুলসিরাতের রাস্তা যদি আমরা পার হইতে চাই, তাহলে আমাদেরকে একমাত্র গুণ অর্জন করতে হবে, তাহলে মুত্তাকির গুণ। কোন গুণ অর্জন করতে হবে? জালেমদের গুণ যদি আমরা অর্জন করি, তাহলে এই রাস্তা কোনোভাবেই পার হওয়া সম্ভব নয়।